টাইমস অফ সাসপেন্স, শুধুমাত্র টাইমস অফ সাসপেন্স ইউটিউব চ্যানেল এবং স্পটিফাই এক্সক্লুসিভে শুনতে ভুলো না। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্তমানে আপনি রয়েছেন টাইমস অফ সাসপেন্সের পর্দায়। আমি রয়েছি সুরজিৎ, আজ আরও একটি ভয়ের গল্পের সাথে। আজও কিন্তু গল্পের শেষে থাকছে এই গল্পের মধ্যে থেকে একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নের সঠিক উত্তর যারা দেবেন তাদের মধ্যে থেকে আমি নাম বেছে নিয়ে আমি আগামী গল্পে ঘোষণা করব। তাই গল্পটি মনোযোগ সহকারে শুনুন, আর গল্পের শেষে আপনার নামের সাথে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আজ আপনার জন্য শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা আয়নার ইতিহাস। শুরু হচ্ছে আয়নার ইতিহাস। বেনারসে বেড়াতে এসেছে, সঙ্গে আছেন মা ও ভাই বোনেরা। অগস্ত্য কুণ্ডের সরু একটা ঘলির ভেতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা। বাড়িখানা তেতালা এবং সেকেলের। এই অঞ্চলে অধিকাংশ বাড়ির মতোই এর নিচের তালার সঙ্গে সূর্যলোকের সম্পর্ক নেই বিন্দুমাত্র। তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না। আমাদের বেনারসে থাকার কথা মাস তিনেক। 2-4 দিন যেতে না যেতেই এখানকার জনা কয়েক লোকের সঙ্গে আলাপ হয়ে গেল। তারা প্রায় আমাদের সঙ্গে দেখা করতে আসতেন। কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো। একদিন সকালে নিচে নেমে দেখলুম নিজের কোনো ঘর কাজে লাগাতে পারা যায় কিনা। সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো। যদিও এ ঘরে 4টে জানলা ছিল, তবুও ঘরের ভিতরে বিরাজ করছে প্রায় সন্ধ্যের অন্ধকার। কিন্তু বেনারস বাসিন্দাদের অন্ধকারের সম্বন্ধে বোধ হয় কোনো অভিযোগ নেই। অতএব এই ঘরখানাকেই বৈঠকখানার উপযোগী করার চেষ্টায় নিযুক্ত হলাম। ঘরের জানলাগুলো খুলে দিয়ে দেখলাম মাঝখানে রয়েছে একখানা চৌকি এবং পূর্ব দিকের দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি। নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি, কিন্তু ছবিখানা ছিল পিছন ফেরানো। আমি তাকে সামনে ফেরোতে গিয়ে দেখলাম, না, এখানা তো ছবি নয়, দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না। লম্বায় প্রায় 5 হাত ও চওড়ায় 3 হাত। ফ্রেমের সোনালি রংটা নানান জায়গায় চটে গিয়েছে, তাই দেখে বুঝলাম আয়না বয়স অল্প নয়। এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি। এমন সময় আমার শখের কুকুর রকি সেখানে এসে হাজির হলো। আদর করে তাকে ডাকলুম, আয় 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 আয়। রকি লেজ নেড়ে মনের আনন্দ জানালো, কিন্তু তার পরের মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং লেজটা কুঁকড়ে ঢুকে গেল একবারে পেটের তলায়। ব্যাপার কি? রকি কি আয়নার ভেতর তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে? এটা অবাক হলুম, কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বিড়ালরা অনেক সময় গ্রাহের মধ্যে আনে না। রকি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল। তারপর এ ঘরে সে আর ডাকলেও আসতো না। এমনকি এই ঘরের পাশ দিয়ে আনাগোনা করবার সময়ও গড়গড় করে গর্জন করত। তার এই ব্যবহারের কারণটা বোঝা গেল না। 2 দিন 3 পরের কথা, দোতলে বসে মায়ের সঙ্গে গল্প করছে, হঠাৎ নিচের থেকে এলো বিমলের পরিত্যক্ত চিৎকার। বিমল হচ্ছে আমার ছোট ভাই, বয়স 7 বছর। দ্রুতপদে নিচে নেমে গেল। চিৎকার হচ্ছে আসছে বাইরের ঘর থেকে। সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়সড় হয়ে বসে ভয়াত স্বরে বিমল 2 চক্ষু মুদে চিৎকারের পর চিৎকার করছে। কি রে বিমল, কি হয়েছে রে? জুজু জুজু দাদা, জুজু 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 দাদা,
আয়নার ভেতর জুজু জুজু। কি 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 যাতা বলছিস? কই, আয়নার ভেতর তো নেই কেউ, খালি তুই আর আমি ছাড়া কেউ নেই তো। না দাদা, না দাদা, জুজু জুজু, ভয়ানক জুজু আয়নার ভেতর থেকে পুচপুচ করে আমার পানে তাকিয়েছিল। জুজু দাদা, জুজু। তার ছেলে মানুষ ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্রত হলো না। দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে সে পালিয়ে গেল। ব্যাপার কি, অবলা পশু রকি, অবোধ শিশু বিমল এ ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করলো কেন? দুজনেই ভয় পেল ওই আয়নাখানা দেখে। আশ্চর্য, একখানা জীর্ণ তক্ত সেকেলের সাধারণ আয়না, তা অপরিষ্কার কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরের খানিকটা অংশ। এর মধ্যে আবার ভিড়িত কি থাকতে পারে? তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে? সাপটা বা অন্য কোনো রকম জীব নাকি? সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সে আয়নার পিছনে ফাঁকি উকি মারলুম। কিছুই নেই। আরো ভালো করে দেখবার জন্য দুই হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেলুম, কিন্তু পারলুম না, বিষম ভারী। অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতে ফিরিয়ে খুব সহজে সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম। হঠাৎ এখানাকে জগদ্দল পাথরের মতো ভারী বলে মনে হচ্ছে কেন? আরো খানিকক্ষণ প্রাণপণে টানটানির পর সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল। আবার কি রহস্য? কয়েক দিন কেটে গেল। সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিল। বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলেন। আমি এলাকাটি বসে বসে খবরের কাগজ পড়তে লাগলো। দুপুরবেলায় এই ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে। পড়তে পড়তে প্রাণের ভিতরে কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। মনে হলো আমি যেন এই ঘরে আর একলা নেই। কে যেন অপলক চোখ আমার পানে তাকিয়ে আছে। মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলাম না, দেখতে পাওয়ার কথাও নয়। তবু কিন্তু মনের ভিতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারলুম না। সেখানে আমার পাশে অদৃশ্য আর একজনের উপস্থিত অনুভব করতে লাগলুম বরাঙ্গর। আবার মুখ তুলতেই চোখ পড়ে গেল সেই পুরানো আয়নার দিকে, এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিরিয়ে উঠল। আয়নার মধ্যে সবিস্ময়ে দেখলুম ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে ভীষণ এক মূর্তি। হ্যাঁ, সে মূর্তিকে ভীষণ ছাড়া আর কিছু বলা যায় না। তার চোখ দুটো কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে। তার জিভখানা ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে, আর তার গলা জুড়ে রয়েছে একটা কটকটে লাল দাগ। একটা গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিল, এরও চেহারা ঠিক সেরকমই। কয়েক মুহূর্ত বসে রইলুম আচ্ছন্নের মতো। তারপর ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালুম, কিন্তু কই, আর কেউ তো এখানে নেই। আবার আয়নার দিকে চোখ গেল, তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির চিহ্ন নেই। ভূত টুত মানি না, আর এমন অসম্ভব কখনো কি সম্ভব হয়? কিন্তু আশ্চর্য, আমার চোখের ভ্রম নাকি এটা? নিজের মনেই হেসে উঠলাম। এ হচ্ছে শিবের কাশি, আর শাস্ত্র বলে শিব হচ্ছে ভূতনাথ। তবে কি কোনো শিবান্নচর সময় কাটাবার জন্যই আমার সঙ্গে কিশ্চিত মস্করা করবার ফিকিরি আছেন নাকি? অন্য লোক হলে হয়তো তাই বুঝত, কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি। মেডিকেল কলেজে দস্তর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কার কোনোই ধাপ্পাবাজি খাটবে না। অ্যানাটমির কোনো কেতাবে ভূত দেহের বর্ণনা নেই।
ভূত পেতনি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত নির্বোধের কল্পনার জগতে। কিন্তু মনের ভিতরটা কেমন করতে লাগলো। এই অবছাওয়া মাখা স্যাঁতস্যাঁতে ঘরে হাওয়া যেন বিষাক্ত। এই ঘরে কেউ নাই বটে, কিন্তু তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আর একজন কেউ এখানে নিশ্চয়ই আছে। তার নীলপক দৃষ্টি এসে বিদ্ধচ্ছে আমার সর্বাঙ্গে। খবরের কাগজ ফেলে উপরে গেলাম। বিমলকে ডেকে প্রশ্ন করে বললুম, কিরে? আয়নার ভেতর সে যাকে দেখেছিল তারও চেহারা হচ্ছে আজকের আমার দেখা লোকটার মতো। গভীর বিষিয়ে যেন হতভম্ব হয়ে গেলুম। আমাদের দুইজনেরই এরকম চোখের ভ্রম হলো কেন? কুকুর রকি বা ওই ঘরে ঢুকতে চাইছে না কেন? সে তো আর শাস্ত্রীয় বোধ নামের নাম শুনিনি বা উপকথায় উপদেবতার গল্পও পড়েনি। তবে তার ভয় পাবার কারণ কি? 4 দিন কেটে গেল। তার পরের দিন গঙ্গার ধারে বিষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। বিষণবাবু হচ্ছে এখানকার একজন সব জানতার লোক। বেনারসের নতুন ও পুরাতন সব খবর তার নখদর্পণে। আজ সকালে আমার বাসায় ছিল বিষণবাবুর চায়ের নিমন্ত্রণ। যথাসময়ে তিনি এলেন, কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়না দেখেই চমকে উঠলেন। তারপর ধীরে ধীরে বললেন, শিউরিপ্রসাদ বাবু, শিউরিপ্রসাদ বাবু, আয়নাখানা এখনো এই বাড়িতেই আছে বুঝি? আমি জিজ্ঞাসা করলুম, শিউরিপ্রসাদ বাবুটাকে? জানো না নাকি? কাশির একজন মহাজন। আগে এ বাড়িখানা তো তারই ছিল। তিনি তাহলে এখন কোথায়? সে কথা আর বলো না, 10 বছর হলো মারা গিয়েছেন। তার তো স্বাভাবিক মৃত্যু হয়নি। কেন এরকম কথা কেন বলছেন? দাঁড়াও দাঁড়াও, চায়ের চুমুক দি। রাগের মাথায় এক চাকুরেকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে। শিবরাপ্রসাদ বাবুর নামে ওয়ারেন্ট বেরোয়, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এ ঘরের কড়িকাঠে তার মৃতদেহ ঝুলছে। তিনি গলায় দড়ি দিয়েছেন। আমার বুক কেঁপে উঠল। আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়ল। সেই ঠিকরে পড়া চোখ, সেই বেরিয়ে পড়া লকলকে জিভ, সেই গলা বেড়ে টকটকে লাল দাগ। রুদ্ধশ্বাসে বললাম, তারপর? তারপরে বাড়িখানা বিক্রি হয়ে গেছে। নতুন মালিক এখানে এসে কিন্তু বেশি দিন বাস করতে পারেনি গো। আমি কিছুক্ষণ পরে বললাম, কেন? এই আয়নাকানার ভয়ে। তার মানে? এ আয়নাকানায় ভারী দুর্নাম আছে গো। নানান লোকে নানান কথা বলে, সেসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না। আপনাকে বলতে চাই না, বাদ দেন। কিছুক্ষণ পর আমি হতভম্বের মতো ভেবে তারপর বললাম, তাহলে আয়নার এখন যদি দুর্নামি থাকে তবে এখানে ভেঙে ফেলুন, তাই তো সব লেটা চুকে যায়। নতুন মালিক এসে পরামর্শ কেউ কেউ দিয়েছিল ঘরে, কিন্তু তার যে সাহস কুলোয় না। দাঁড়াও, সে অভিশাপ আয়নার ভেতরে বন্ধ আছে। ওখানে ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি। তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভুতুড়ে আয়না নাকি? আরে আমি বলি না, এটা লোকে বলে, বুঝলে? এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম। ঘরের কোণে কোণে ছিল একটা জানলা, ভাঙা লোহার গড়া। টপ করে সেটা তুলে নিয়ে আয়নার উপরে করলুম সজোরে এক আঘাত। প্রকাণ্ড কাঁচের উপর অংশ ঝনঝন করে ভেঙে পড়ল।
ঝনঝন করে ভেঙে পড়ল। আবার গলা তুললাম এবং পর মুহূর্তে দেখলাম আয়নার নিচের অংশে ফুটে রয়েছে আগুন ভরা দুটো চোখ। কি ক্ষুদ্র, কি হিংস্র সেই চোখের দৃষ্টি। মুখ নেই, দেহ নেই, খালি দুটো জ্বলন্ত ক্ষুধার্ত চোখ। এটাও কি আমার চোখের ভ্রম? আবার আঘাত করল, কাছের বাকি অংশ ভেঙে পড়ে গেল। ভীষণ বাবু কিছু দেখেছিলেন না জানি না, কিন্তু কাঁপতে কাঁপতে চৌকির উপরে ধপাস করে বসে পড়লেন। সমাপ্ত। তো আজকের প্রশ্নটি হলো যে যেই বাড়িটায় আমরা থাকতাম সেই বাড়িটা সামনে কিরকম রাস্তা ছিল? প্রথম অপশন বড় চৌরাস্তা, দ্বিতীয় অপশন সরু গলি, তৃতীয় অপশন একটি বাজার, চতুর্থ অপশন বড় হাইওয়ে। কমেন্ট করে জানাও, নিজের নামটা লিখবে তার সাথে অ্যান্সারটাও।